রাজধানীর এক ব্যাংকে দীর্ঘদিন সিলগালা থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার খুলেছে তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ওই লকার থেকে জব্দ করা হয়েছে কয়েক শত ভরি স্বর্ণ। এ নিয়ে ইতোমধ্যেই দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঠিক কত ভরি স্বর্ণ জব্দ করেছে আর এসব বাদেও আরও কিছু ছিল কিনা এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ছিল সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার নামে নিবন্ধিত দুটি লকার। আর এই লকার থেকেই অবশেষে চাঞ্চল্যকরভাবে ৮৩২ ভরি সোনার অলংকার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। গত মঙ্গলবার ২৫ নভেম্বর সন্ধ্যায় আদালতের অনুমতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিআইসি ও দুর্নীতি দমন কমিশন দুদকের যৌথ টিম লকার দুটি খোলে। লকার নম্বর ৭৫১ ও ৭৫৩ একে একে খোলার পর ভেতর থেকে পাওয়া যায় বিপুল এই স্বর্ণ সম্পদ, যা দেশব্যাপী আলোচনার ঝড় তুলেছে। একই দিনে পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনার নামে আরও একটি লকার নম্বর ১২৮ খোলা হলেও সেখানে কোনো সম্পদ পাওয়া যায়নি। এর আগে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ গত ১৭ নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং তার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার দিনই আদালত নির্দেশ দেন দণ্ডপ্রাপ্ত এই দুজনের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে এবং গত বছরের আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ নিশ্চিত করতে। সেই রায়ের আলোকে ফেরারি দুই আসামির সমস্ত সম্পত্তি ক্রয় ও জব্দের প্রক্রিয়া শুরু হয়, যার অংশ হিসেবে ব্যাংকের লকারগুলো আদালতের অনুমতিতে খুলে দেখা হচ্ছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। গোটা তদন্ত যাত্রা শুরু হয়েছিল গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর। অন্তর্বর্তী সরকার তখন শেখ হাসিনা ও তার পরিবারের কর ফাঁকি, অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দেন। এরপর থেকেই সিআইসি বিভিন্ন ব্যাংকে তার নামে থাকা লকার ও অ্যাকাউন্টগুলো শনাক্ত করে জব্দ করতে থাকে। ১০ সেপ্টেম্বর রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় অভিযান চালিয়ে শেখ হাসিনার নামে থাকা ১২৮ নম্বর লকার জব্দ করে সিআইসি। সেই সময় ব্যাংকের দুটি হিসাবও সিলগালা করা হয়। একটিতে ১২ লাখ টাকার এফডিআর এবং অপরটিতে ৪৪ লাখ টাকা থাকার তথ্য পাওয়া যায়। টাকা উত্তোলনও নিষিদ্ধ করা হয় তখনই। এরপর ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশা অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় তার আরও দুটি লকার ৭৫১ ও ৭৫৩ চিহ্নিত হয় এবং তদন্তের প্রয়োজনে সেগুলো জব্দ করা হয়। অবশেষে ২৫ নভেম্বর আদালতের অনুমতি নিয়ে প্রথমবারের মতো এই লকার দুটি খোলা হয় এবং উদ্ধার হয় ৮৩২ ভরি স্বর্ণালংকার সহ বেশ কিছু মূল্যবান সম্পদ। উদ্ধার করা অলংকারগুলো রাষ্ট্রীয় বাজেয়াপ্ত সম্পদের তালিকায় যুক্ত করা হয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।